আজকে আমরা কোথায় গেলাম যেখানটায় এতগুলো ঢেঁড়স হয়েছিল। তো বন্ধুরা, আজকে এই ফার্স্ট টাইম দিদার সাথে বেরিয়েছিলাম একটু ঘুরতে বিকেলের টাইমে। প্রত্যেকদিন বাড়িতে বসে বসে আমি বোর হচ্ছিলাম, তাই দিদাকে বললাম চলো কোথাও যাওয়া যাক। দিদা বলল চলো, বিকেল যেহেতু হয়ে গেছে মাঠ থেকে তোমাকে ঘুরিয়ে আনি, এমনিতে যা গরম পড়েছে সেখানটায় গেলে বাতাসও সুন্দর রয়েছে আর বাড়ির জমিন কোথায় কোথায় রয়েছে সেটাও তোমাকে দেখিয়ে আনবো। এই যে সামনে কুঁড়ে ঘরটা দেখতে পাচ্ছ, এখানটাই আমরা যাচ্ছি আর দিদা আমাকে বাড়ির জমিনগুলো দেখিয়ে দেখিয়ে যাচ্ছে। সাথে করে একটা ঝুড়িও এনেছে, যদিও আমি প্রথমে জানতাম না এটা কিসের জন্য এনেছে, পরে আমি জানতে পারলাম। আমার পেছনে যে কুড়ে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কোনো থাকার ঘর নয়, এটা হলো গিয়ে সেলো মেশিনের ঘর। মানে এখান থেকেই চাষের সব জল যায়। আর এই সেলো মেশিনটা আমাদের বাড়ির, তাই সেলো মেশিনের সাইডে অনেক জায়গা ছিল, সেখানটায় অনেক সবজি চাষও করা হয়েছে, টমেটো গাছ, ঢেঁড়স গাছ, আরো অনেক কিছু সবজি রয়েছে। দিদা বললো ঝুড়িটা এনেছে এখান থেকে ঢেঁড়স গুলো নিয়ে যাব বলে। দেখো কতগুলো ঢেঁড়স হয়েছে, আর এখান থেকে আমরা টুকে নিয়েছি। এখানটাই শেষ নয়, দেখো আরো জমিনের সাইডে সাইডেও কিছু ঢেঁড়স গাছ লাগানো রয়েছে। দিদাকে বললাম তুমি দাঁড়াও, তোমাকে যাওয়ার কোনো দরকার নেই, এমনিতে উঁচু নিচু রয়েছে আর দিদা ভালো করে হাঁটতেও পারে না, তাই আমি গেলাম কোন কোন গাছের ঢেঁড়সগুলো হয়েছে এগুলো নিয়ে নিলাম, আর কোনগুলোতে হয়েছে না হয়েছে একটু দেখে নিলাম। আচ্ছা, তোমরা কি এখানটা একটা জিনিস লক্ষ্য করেছো, পেছনে ওই যে কৃষ্ণচূড়া গাছটা দেখো কতগুলো ফুল হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখানটায় বেশি একটা ঢেঁড়স ছিল না, যতগুলো ছিল নিয়ে নিয়েছি। তারপর এইখানটায় বসেছিলাম অনেকক্ষণ, কারণ সুন্দর বাতাস দিচ্ছিল। আর এই টাইমে মাঠটাকে দেখতে কত সুন্দর লাগছে, দেখো চারিদিকে সবুজে ভরা, আর ওই যে দূরে সোনালি সোনালি দেখা যাচ্ছে সেগুলো হলো গিয়ে ধান গাছ। ওই ধান গাছগুলো পেকে গেছে তাই এরকম সোনালি দেখা যাচ্ছে, আর কিছুদিনের পর সেগুলো কাটাও হয়ে যাবে। এখন সন্ধে হয়ে এসছে, তো আমরা এখন যাচ্ছিলাম বাড়ি। সামনে থেকে দেখি দাদু আর মা আসছে, আর আমাদের এখানটা একটু দাঁড়াতে বললো। কেন বলো তো, যেহেতু প্রথমবার গেছি এই সেলো মেশিনের ঘরে, দাদু বললো বাইরে থেকে দেখলে হবে নাকি, ভেতরটাও দেখবে চলো কেমন কি রয়েছে না রয়েছে। এখানটায় যে খাটটা দেখতে পাচ্ছ, এখানটায় দাদু অনেক টাইমে রাতের বেলায় জল দিতে এলে এখানটায় ঘুমিয়ে পড়ে। আর এই যে কুয়োর মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এর ভেতরেই মেশিন বসানো আছে, যদিও এখানটায় অনেক অন্ধকার তাই ভালো করে দেখাতে পারলাম না। আর এখানটায় তেমন একটা বেশি পাওয়ারের লাইটও নেই, এর ভেতরেই মেশিন রয়েছে আর এখান থেকেই জল যায়। আর এখানটায় দেখতে পাচ্ছ কতগুলো টমেটো রয়েছে, দাদু আগে থেকে এগুলোকে টুকে রেখেছিল, তো সেইগুলোই আমাকে এখন দিয়ে দিল। এখন চলো ঝুড়ি আর ঢেঁড়স আর টমেটো নিয়ে যাওয়া যাক বাড়ির দিকে। গেছিলাম তো দুজন, আসছি চারজন মিলে, তো চলো আমরা বাড়ি যাই। তোমরা চ্যানেলটি করো সাবস্ক্রাইব। টাটা।